আমরার পেয়ারার লইকে মগো বরিশাল বিখ্যাত এইটা কিন্তু আমরা হগলডি জানেন। আর এই সিজনে সব জায়গায় কিন্তু আমরা পাওয়া যায়, তাই মোরা বরিশালের একটু বেশি আমরা খাই। আর মোরা কেমনে আমরা বানাই খাই সেইটা আপনাগুলোকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঝিনি ব্লগস থেকে চলে আইছি নতুন একটা ভিডিও লইয়া। দেখেন মগো বরিশাল লোক কি সুন্দর আমরা লইয়া আইছি আপনাগুলোকে শেয়ার করার লইয়া। এখন এই আমরাগুলো সুন্দর করে সিল্লা লমু আর আপনাগুলোকে শেয়ার করবো কেমনে বানাই। তো দেখতেই পাইতে আছেন কি সুন্দর করে সিল্লা লইছি। আপনারা এরকম সুন্দর করে সিল্লা লইবেন। এরপর এক তুড়িতে সুন্দর করে কাটতে লইছি, দেখেন তো কি সুন্দর এরকম ফালি ফালি করে আপনারাও কাটতে লইবেন। এরপর আইবে বানানের পালা। লইবেন একখান বাটি, আর বাটির মধ্যে লইবেন উপকরণ। আর মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে যে আপনি তেঁতুল তো অবশ্যই লইবেন, আর তেঁতুলির লগে লইবেন লবণ। আমি এখানে পিঙ্ক সল্ট লইছি, আপনারা সাধারণ লবণও লইতে পারেন। এরপর লইবেন বিট লবণ, যেটা না হইলেই না, চিলি ফ্লেক্স, এরপর হচ্ছে গুঁড়া মরিচ, আর হচ্ছে যে কালো মরিচের গুঁড়া মানে ব্ল্যাক পেপার। এই সব সুন্দর করে হাত দিয়ে মাখাই নেবেন। আর এই হাতের মাখানটার মধ্যেই কিন্তু মজা আর মজা। মোরা গ্রাম্য ভাষায় আর কি বরিশালের কইয়ে থাই যে কেটা বানাইছে এত সুন্দর মজা করে, দেখি তো হ্যাঁ আটখান একটু। তাই এইটা হচ্ছে যে আসলে হাতের কেরামতি আর কি। তো আয়তে সুন্দর করে মাইখা লইবেন। এরপর লইবেন রাঁধুনি কাসুন্দি। দেখেন এই রাঁধুনি কাসুন্দির পরিবর্তে কিন্তু আমনে এনে সরিষা ও হলুদ দিয়ে বাইটতে লইতে পারেন, হ্যালেও কিন্তু একটা স্বাদ ভালোই পাইবেন। তো এরপর আমি সুন্দর করে হাতে আবার মাইখা লইলাম। এরপর লমুজিয়া মধুর পরিবর্তে আপনি কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু মুই চিনির পরিবর্তে মধু ব্যবহার করছি আর কি। এরপর আরও সুন্দর করে মাইখালাম। এরপরে এই যে সরিষার তেল। এই সরিষার তেল আপনার পরিমাণ মতো আপনি লইয়ে লইবেন। মোর একটু জাজ ভাল লাগে, মই একটু বেশি করে সরিষার তেল লইয়ে লইছি। এই সুন্দর করে দেখতেই পাইতে আছেন, সুন্দর করে লইয়ে লইছি। এবং এখন আরও ভালো করে ঝাঁকানাকা করে আর কি মাইখালাম। এরপরে এই ঝাঁকানাকার মধ্যে দিয়ে দিমু যাইয়া আমরাগুলা, মগো বরিশাল লাগো আমরা আর কি। বরিশাল কিন্তু খালি এই আমরা আর পেয়ারার লগেই খালি বিখ্যাত না, মগো কিন্তু আরও মজার মজার মিষ্টি, দই, জ্যাব না বললেই নয়, অনেক কিছুই বিখ্যাত আছে কিন্তু। আর পেয়ারার বাগানে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন। মগো বরিশালের বিখ্যাত একটা পেয়ারার বাগান আছে, হ্যাঁ আপনারা সবাই জানেন, ভাসমান পেয়ারা বাগান। যাই হোক, আপনাকে একটু আমন্ত্রণ জানাই দিলাম। এর মধ্যে কিন্তু মোর মাখা জাকা হইয়ে গেছে আর কি। এই মাখা জাকার পরে মই একটু খাইয়ে দেখবো, মানে মোর কথা কইতে কইতে মোর কিন্তু এখনও খাইতে মনতে চাইতে আছে। যদিও বানাইছি যেকালে সেকাল তো আর বয়স দিন, এই বয়স দিতে যেতে মোর খাইতে আবার মন চাইতে আছে। আবার বানাই খামো, কি সমস্যার। এই দেখেন কি সুন্দর টেস্ট করে দেখতে আছি, আহ কি মজা ভাই। এইরকম এক বানাইয়ে যদি না খান তাইলে আপনার জীবনটাই বৃথা। কইবেন কেন আমরা বানাই এরম করে খাইলাম না। আর আপনারা কিন্তু এরম করে অবশ্যই বানাইয়ে খাইবেন। আর মোরে কমেন্ট করতে কিন্তু এককালেই বলবেন না বরিশালেরা কি মজা করে আমরা বানাই, এই প্রশংসা না করলে হইবে আর কি। যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, আর বরিশাল লোকগুলোকে বেশি বেশি করে দোয়া করবেন আমরা খাইয়া, ঠিক আছে।